কাকদ্বীপ শ্মশানকালী মন্দির। চলুন দেখাই আজকের এখানে হোমযজ্ঞ কৌশিকী অমাবস্যা গেছে, এখনো পর্যন্ত রয়েছে। আমরা সরাসরি যেহেতু সম্প্রদায় কাকদ্বীপ শ্মশানকালী মন্দির থেকেই দেখাই আপনাদেরকে। প্রচুর ভক্তের ভিড় দেখেছেন, প্রচুর ভক্তের ভিড়, এই দেখাই। আর দেখতে থাকুন আর আমরা দেখাতে থাকি আপনাদেরকে। আপনারা হয়তো তারাপীঠে যেতে পারেনি, কিন্তু তারাপীঠে না গেলেও কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরে যেভাবে হোমযজ্ঞ হচ্ছে, আমি হোমযজ্ঞটা দেখাতে বলি। হোমযজ্ঞটা কিন্তু সেইভাবেই হচ্ছে, প্রচুর ভক্ত, আর সেই একদম সকাল থেকেই হোমযজ্ঞ শুরু। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কোথা থেকে দেখছেন নিশ্চয়ই এরপরে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা সেটা সরাসরি দেখাচ্ছি। কর্মকর্তা রয়েছে, একটু দেববাবুর সঙ্গে একটু কথা বলা, কারণ আমি একটু দেববাবুর সঙ্গে কথাই বলে নিই। দেখি একটু কৌশিকী অমাবস্যা গতকাল 11:55 পেয়েছিল, এখনো কত সময় পর্যন্ত রয়েছে? এখন 11:30 পর্যন্ত আছে। এখনো পর্যন্ত আজকের অমাবস্যা 11:30 পর্যন্ত আছে। আমাদের যথারীতি আমাদের যেহেতু কৌশিকী অমাবস্যা পঞ্জিকা মতে আজকে পড়েছে, সেহেতু ওই জন্য আজকে আমাদের হোমযজ্ঞ হচ্ছে। এটা এই যজ্ঞটা চলবে 12টা পর্যন্ত, কারণ আমাদের শুরু হয়েছে 8:30টায়, 8:30 12টা পর্যন্ত চলবে। আজকে শনিবার, সাধারণত অনেক বছর পরে আজকে শনিবারে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, আজকে অত্যন্ত পবিত্রতম দিন। মায়ের মন্দিরে শনিবার দিনে এমনি হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ আসেন তারা মায়ের কাছে পুজো দিতে। সেই সঙ্গে আজকের কৌশিকী অমাবস্যা হওয়ার কারণে ভিড়টা স্বাভাবিকভাবে অনেক বেশি। আমরা চেষ্টা করেছি যে আমাদের যে যজ্ঞস্থল সেটা একটা প্রশস্ত জায়গাকে ঘিরে দিয়ে যজ্ঞটা হচ্ছে, যাতে সবাই মিলে এই যজ্ঞের যে অনুষ্ঠানটা সেটা দেখতে পারে। আমরা হয়তো আলাদা করে প্রত্যেককে যজ্ঞের আগুনে দিতে পারছি না, গীতাহুতি দিতে পারছি না, কিন্তু তাদের নাম আমরা নথিভুক্ত করেছি, তালিকাভুক্ত করেছি। সেই নাম পড়ে পড়ে যজ্ঞের আগুনে গীতাহুতি দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের মন্দির কমিটির তরফ থেকে, যাতে আজকের এই কৌশিকী অমাবস্যার দিন যে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে পরিবারের মঙ্গল কামনায়, যারা আজকের এখানে গীতাহুতি দিচ্ছেন তারা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে আমাদের এই মন্দিরে যে যজ্ঞস্থল, সেই যজ্ঞস্থলে যজ্ঞ দেখতে পারেন এবং গীতাহুতি দিতে পারেন, তার জন্য মন্দির কমিটির তরফ থেকে আমরা সব রকম ব্যবস্থা করেছি। এই যে শ্মশানকালী মন্দিরে আজকের যে ভক্তের ঢল দেখতে পাচ্ছি, আমরা বিগত দিনগুলো তো দেখেছিলাম, কিন্তু আজকে যথেষ্ট ভক্তের ঢল। এটা একটা স্বাভাবিক ব্যাপার, বহু বছর পরে আজকের শনিবার, সেই শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেই শনিবারে কৌশিকী অমাবস্যা পড়েছে। সাধারণত কৌশিকী অমাবস্যা শনিবার খুব কম পড়ে, আর আমাদের মায়ের মন্দিরে শনিবারই এমনি 5 থেকে 10,000 লোক আসেন, যারা মায়ের কাছে তারা পুজো দেন, বড় ঠাকুরের পুজো দেন। তার সঙ্গে কৌশিকী অমাবস্যা যুক্ত হয় আজকে স্বাভাবিকভাবে অন্যান্য বছরের অন্যান্য দিনের থেকে ভিড় অনেক বেশি। আমার নাম দেবপ্রসাদ চক্রবর্তী, সম্পাদক কাকদ্বীপ শ্মশানকালী মন্দির কমিটি। বোঝা গেল যে আমি শ্মশানকালী মন্দির থেকেই আপনাদের সরাসরি এই কমিটির সম্পাদকের সঙ্গে কথা বলে আপনাদের জানালাম, কেন আজকে সত্যি কালী মন্দিরে আমি এত বছর দেখছি, তবে এই যে ভিড়টা না সত্যি চোখে পড়ার মতন। কারণ আজকে ভক্তের যে ভিড় সেটা কিন্তু আমরা দেখছি, যে যজ্ঞ তো হচ্ছে, যজ্ঞ তো দেখাবো আপনাদেরকে, তবে ভক্তরা যেভাবে এসেছেন, আমি তো ভক্তদের দিকে, আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওকে বলবো যে আজকের এই ভক্তদের যদি ভক্তদের না দেখাই, আমার মনে হয় কৌশিকী অমাবস্যা এই যে এখনো সময় রয়েছে, সেই সময়টা যেন কোথাও একটা যেন আমরা মিস করব। কারণ প্রচুর ভক্ত রয়েছে, আমি দেখতেই পাচ্ছি সকাল থেকে হয়তো প্রচুর ভক্ত, আমি অনেক পরে এসেছি, প্রচুর ভক্ত রয়েছে। ভক্তদের একটু দেখান, ভক্তদের দেখান, হোমটা দেখান, ভক্তদের দেখান, একটু ভক্তদের দেখান, হোমটা দেখান। ভিড়টা দেখেছেন, এই দেখুন। আপনি হয়তো তারাপীঠ থেকে দেখছেন, কিন্তু তারাপীঠে যেতে হয়তো পারেনি কাকদ্বীপবাসী, কিন্তু এই যে ভিড়টা দেখেছেন, প্রচুর ভিড়। আর এই হোমযজ্ঞ চলছে, হোমযজ্ঞটা দেখতেই থাকুন। ওইদিকে তো লাইনটা একদম লম্বা করে লাইন। এই যে মাকে দর্শন না করালে কেমন হয় না, একটু মাকে দর্শন করার দরকার আছে মনে হয় মাকে। প্রচুর ভক্তরা কিন্তু একদম লাইন দিয়ে, লম্বা লাইন দিয়ে। আর বাচ্চারা খেলতে দেখেছেন, বাচ্চারা এই ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু আজকে বেশ আনন্দ করছে। আজকে এই শ্মশানকালী মন্দির যেমন শনিবারে যেমন ভালো গোটা করে পুজো হয়,
তার পাশাপাশি কিন্তু আজকে যে হোমটা হচ্ছে সেটাও কিন্তু কম নয়। আপনি তারাপীঠে যেতে পারেননি তো কি হয়েছে, কাকদ্বীপে এই শ্মশানকালী মায়ের কিন্তু কৃপা, তার যে মহিমা আজকের কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন, আমরা তো যেতেই পারছি না, এত ভক্তের ঢল দেখেছেন কিভাবে, আমি দেখাচ্ছি, দেখুন 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 দেখুন। আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর বরাবরই তো আমরা আপনাদের দেখাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খবরাখবর। তবে আজকের একটু শ্মশানকালী মন্দির কাকদ্বীপ এখানেই পৌঁছে গেলাম, আর এখানে এসে দেখাবো, মাকে দর্শন করাবো। আপনারা অবশ্যই, আর ভিড় তো দেখতে পাচ্ছেন, আপনি ঢুকতেই পাচ্ছি না, বুঝতেই পারছেন, এত এদিকে দেখায় প্রচুর ভক্ত। দেখুন দেখুন লাইনটা দেখেছেন, দেখেছেন লাইনটা দেখেছেন, এই জায়গাতে ভিড়টা দেখুন, ভিড়টা দেখুন। আর এখানে হোম চলছে, হোম হোম হোম, এখানে হোম হচ্ছে, এই যে হোম চলছে, হোমটা দেখাই একটু মাকে না দর্শন করালে আজকে যেন মনে হয় এটা যেন আমি মিস করবো, মানে মাকে না দেখালে একটু মায়ের ছবিটা আমি এবার একটু মাকে দেখাই আপনাদেরকে। এই শ্মশানকালী মায়ের ছবি আমি অনেকবার ছেড়েছিলাম, এবার মাকে দেখাই। আবার এখানে প্রচুর ভক্ত দেখেছেন, আজকে তো একে শনিবার, আর এই মা ওই দূরে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই জাগ্রত কাকদ্বীপ শ্মশানকালী মা, দেখেছেন, প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত, প্রচুর, সব লাইন দিয়ে, দেখেছেন, সব লাইন দিয়ে রয়েছে, পুজো দিচ্ছে, মনের কামনা বাসনা পূর্ণ করছে। দেখছেন ওই ভক্তরা পুষ্পাঞ্জলি দেবে দাঁড়িয়ে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ প্রচুর ভক্ত। আচ্ছা এবার একটু বাইরে হোম দেখাই আপনাদেরকে, মানে হোম যজ্ঞটা দেখাই আপনাদেরকে, দেখুন এখান থেকে দেখুন, এখান থেকে দেখুন, আমি এখান থেকে দেখাই। আর এদিকে তো বলেছি ভিড়টা দেখেছেন, যথেষ্ট ভিড় হয়েছে, ভিড়টা যেমন রয়েছে দেখে বুঝতে পারছেন। আর এদিকে হোম, চলুন হোমটা দেখাতে হবে। আর এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, আর এদিকে পুজো দিচ্ছে, আর ওদিকে চলছে হোম। আজকে শ্মশানকালী মন্দিরে বেশ ভক্তের ঝলটা আমরা এইভাবে এর আগে দেখিনি, যদিও ভালোই ভক্তের ঢল পড়েছে, চোখে দেখার মতন। কিন্তু আজকের প্রচুর ভিড়, প্রচুর ভিড় দেখতেই যাচ্ছেন। আর আমি একটু সরাসরি দেখাচ্ছি আপনাদের, আর এদিকে হবে, এদিকেও ভক্ত, মানে শ্মশানকালী মন্দিরের ভেতরেও পুষ্পাঞ্জলি চলছে, ওখানেও ভক্তের ঢল, আর তার পাশাপাশি যেখানে হোম হচ্ছে সেখানেও কিন্তু ভক্তের ঢল। তবে আজকের ওয়েদারে এখনো পর্যন্ত সেইভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি না, তবে সকাল থেকে মনে হয় ওয়েদারটা ভালোই রয়েছে। এটা হয়তো এই যে দেখাতেই থাকি আপনাদেরকে, দেখতেই থাকুন। এভাবে হোম হচ্ছে, হোম যজ্ঞ চলছে। আর এই দিকটা তো ভিড়, প্রচুর ভিড় দেখেছেন, মানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, লাইন দিয়ে আসছে, আর প্রচুর ভিড়। আর এখানে চলছে হোমযজ্ঞ, দেখে বুঝতে পারছেন, চলছে হোমযজ্ঞ। মাঝে মাঝে একটু মাকে দর্শন করিয়ে দিই আপনাদের, এদিকে দর্শন করে দিচ্ছি, ওই মা, এখানে ভক্ত, এখানেও ভিড়, মন্দিরের ভেতরটা ভালো ভিড়, দেখেছিস? আজকে একটা পূর্ণ তিথিতে, অর্থাৎ আজকে যেমন শনিবার, আর তার পাশাপাশি কিন্তু আজকে কৌশিকী অমাবস্যার এখনো সেই সময়
পেরিয়ে যায়নি, যার ফলে আজকের কিন্তু কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের যে ভিড়টা সেটা কিন্তু চোখে পড়ার মতো, চোখে পড়ার মতো। আপনি দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আজকে যেমন হোমযজ্ঞ চলছে তার পাশাপাশি এই যে ভিড়টা দেখছেন, ভিড়টা দেখেন। দেখাই এই দিকটা, ভালোই ভিড় হয়ে গেছে। মোমো যেমন হচ্ছে এদিকটা, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই দূরে দেখছে, দূরে ওই যে লাইন পড়েছে, লম্বা লাইন, লম্বা লাইন। আর এই মায়ের কাছে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এবার সবাই পুষ্পাঞ্জলি দেবে, এটা হচ্ছে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি যারা দেবে তাদের লাইন, লাইন এখানেও লাইন। আর মা শ্মশানকালী মা দর্শন করুন, মাকে দর্শন করুন আপনারা। আজকে জাগ্রত শ্মশানকালী মা কাকদ্বীপ দেখে বুঝতে পারছেন। আর এখানে প্রচুর ভক্ত যারা পুজো দিচ্ছে। আমি আবার হোমটা দেখাই আপনাদেরকে, হোমটা চলছে সেইভাবে, ওই যে করছে। আর এদিকে প্রচুর প্রচুর ভিড় রয়েছে। আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, আমি সরাসরি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি, আপনাদেরকে বুঝতেই পারছেন যে আজকের এখানে ভিড়ে ভক্তের যে ঢল সেটা কিন্তু দেখালাম। একটু হোমের কাছাকাছি যাই, আপনাদের একটু হোমের কাছাকাছি দেখাই, দেখেছেন। হোমযজ্ঞ চলছে, এদিকে লাইন, লম্বা লাইন। দেখেন লেখাই রয়েছে কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, বাংলা পড়তে পারেন তো। চলুন আমি প্রচুর ভিড় আজকে এই শ্মশানকালী মন্দিরে যেভাবে ভিড় হয়েছে, আমি ছবিটা যদি আপনাদের না দেখাই আপনারা মনে হয় কোথাও যেন মিশন, তবে একটু দেখাই আপনাদের ছবিটা দেখাই। দেখেছেন ভিড়টা, দেখেছেন। এদিক একটা গেট রয়েছে, এই গেটটা দিয়ে বেরোনো যায়, ওই গেটটা দিয়ে বেরোচ্ছে। আর এই গেটটা, এটা হচ্ছে প্রবেশদ্বার, এটা দিয়ে আসছে, এটা দিয়ে এসে আবার এখান থেকে হয়ে আবার এইদিকে যাচ্ছে। মানে আজকের যে সত্যি শ্মশানকালী মন্দিরে যদি ভক্তের ঢল দেখি সেটা কিন্তু চোখে পড়ার মতন। আমি বেশি করে বলছি না, আপনারা তো দেখছেন, সরাসরি দেখছেন, যেহেতু লাইভ দেখছেন, দেখে কী মনে হচ্ছে আপনাদের। এটা আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে অনেকেই তারাপীঠে হয়তো যেতে পারেনি, তবে কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরে কিন্তু উপচে পড়া ভিড়টা
সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, বুঝতে পারছেন। আর এখানে চলছে হোমযজ্ঞ, এই যে একদিকে হোমযজ্ঞ চলছে, একদিকে মোটামুটি আজকে বেশ মন্দিরটায় আজকে ভক্তের ঢল যথারীতি একদম। তবে আজকে বাইরে দেখতে পাচ্ছি সকাল থেকে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছিল, তারপরে কিন্তু সেইভাবে বৃষ্টিটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, যার ফলে বেশ ভিড়টাও কিন্তু সেইভাবে হয়েছে। মায়ের কাছে আপনিও চলে আসতে পারেন। আর কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন। আমরা দেখাচ্ছি সরাসরি, আপনারা দেখতে থাকুন। আর আমি একটু দেখি, এখানে তো প্রচুর ভক্তের ঢল একদম এই শ্মশানকালী মন্দির, দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত, প্রচুর। এই যে যারা সকাল থেকে পুষ্পাঞ্জলি দেবে তারা কিন্তু এই মন্দিরের ভেতরেই রয়েছে, প্রচুর ভক্ত রয়েছে। দেখছেন, আমি দেখাই আপনাদেরকে, প্রচুর ভক্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই অপেক্ষা করছে পুষ্পাঞ্জলি দেবে। এই দিকটা থেকে যদি দেখাই, এটা কালী মন্দিরের ভেতরের অংশ, কারণ মা রয়েছে, দেখতে পাচ্ছেন, মাকে দেখতে পাচ্ছেন। দর্শন করুন, মাকে দর্শন করুন, আর বলুন, মনে মনে বলুন, জয় শ্মশানকালী মায়ের জয়। কারণ চিৎকার করে বললে লোকে শুনতে পাবে, ওই জন্য মনে মনে বলুন, জয় শ্মশানকালী মায়ের জয়। দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদেরকে, তুলে দেখাচ্ছি। তো এখনো পর্যন্ত আমি একটু আবার ঘুরিয়ে ফেলছি, এদিকে দেখাই, যজ্ঞ চলছে, যজ্ঞ ছবিটা দেখাই, যজ্ঞ চলছে। আর এদিকে মন্দিরে যাওয়ার জন্য যে লাইনটা দেখতে হচ্ছে, লাইন। আর আমি কি ড্রেসে রয়েছি আপনারা একবার দেখুন। বৃষ্টি পড়লে আমাদের কি সমস্যা হয় এটা আপনাদের দেখাই। আমি কালী মন্দিরে দেখাচ্ছি, দেখলেন, এই হচ্ছে লোগো রয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে এই যে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন। কিন্তু এই জায়গা থেকে দাঁড়ালাম কেন, তো এই জায়গা থেকে আমি হোমযজ্ঞটা আপনাদের দেখাতে পারবো, এখান থেকে হোমযজ্ঞ দেখাতে পারবো, সাধারণ মানুষ যারা ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করছে সেটাও দেখাতে পারবো, যে আজকে শ্মশানকালী মার মন্দির জমে উঠেছে। আর এই যে আমার দাদা, এই শ্মশানকালী মন্দির দেখেছেন। তো আমরা দেখাবো আজকের আপনাদের সঙ্গে যেমন আছি, এই কালী মন্দির থেকে সরাসরি দেখাবো। আর আপনারা দেখতে থাকুন, আমরাও এই মন্দিরে মাকে যেমন দর্শন করাবো। আর আজকে মাকে দর্শন করছেন, দেখতে পাচ্ছেন, মাকে দর্শন করছেন। আমি একটু মায়ের সঙ্গে একটু আজকে একটু ছবি করে নিচ্ছি, এই যে ঠিক আছে। মন্দিরের ভেতরে কিন্তু ভক্তের ঢল যথারীতি রয়েছে, আমি সেটাও বলেছিলাম, এখনো বলছি, দেখাচ্ছি আপনাদেরকে। আমি রয়েছি এই যে, আর বর্ষার জন্য একটু রেনকোট করে নিতে হয়েছে, কারণ হঠাৎ করে বৃষ্টি এসে গেলে আমাদের আবার সেই খোলা আবার পড়া, এটা একটু সমস্যা হয়, যার ফলে মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। এখানে বৃষ্টি নেই, তবে এখানে কিন্তু ভক্তের ঢল যথারীতি, কেউ পুষ্পাঞ্জলি দিচ্ছে, কেউ হোমযজ্ঞ করছে, মানে ওখানে হোমযজ্ঞের ওখানে ঘি দিচ্ছে, তাহলে ওখানেও পুজো দিচ্ছে। মানে আজকের দিনটা, এই যে শনিবার দিনটা কিন্তু বেশ জমে উঠেছে। আর এই মন্দির থেকে সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে, কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। তো দেখুন, দেখতে থাকুন, আর আমি আপনাদের হোমযজ্ঞ দেখাই, চলুন। এবার একটু মাকে দর্শন করি। এখন মন্দিরের ভেতরটা কিন্তু প্রচুর ভক্ত রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরের ভেতরে প্রচুর ভক্ত রয়েছে। এই যে সবাই পুজো দিচ্ছে, আজকে শনিবার যেহেতু, তারপরে আবার দেখেছেন, এই যে প্রচুর ভক্ত রয়েছে, প্রচুর ভক্তের। আর মা ওই বসে রয়েছে ওখানে,
আর মায়ের কাছে আজকের ভক্তের ঢল কিন্তু যথারীতি প্রথমে বলেছি কিউট 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 একদম কিউট দেখছে। যাই হোক চলুন আবার দেখাই এদিকটা। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। অনেকে এসছে মন্দিরে, এখনো পর্যন্ত অপেক্ষা করছে, তারা যাবে মন্দিরের ভেতরে। তবে মন্দিরের ভেতরে যাওয়ার আগে দাঁড়িয়েছে একটা লাইন দিয়ে, এই যে অনেকেই যাচ্ছে দেখতে পেয়েছে, মন্দিরের ভেতরে যাচ্ছে। আর এখানে হোম তো চলছে সেইভাবে, হোম যজ্ঞ সেইভাবেই হচ্ছে, বুঝলেন। এইবারে ঠাকুরের একটু মন্ত্র শোনাবো, কারণ ঠাকুর মনে মনে কি মন্ত্র বলছে সেই মন্ত্র আপনাদের শোনাবো। ওটা এই মন্ত্রটা না শোনালে আপনারাও বুঝতে পারবেন না যে মন্ত্রটা কি বলছে। মন্ত্র শোনাবো, ভেতরে ঢুকবো কি করে? হ্যাঁ, তো এইবারে ঠাকুরের এই যে মন্ত্র হচ্ছে, আমি একটু ঠাকুরের মন্ত্র শোনাবো আপনাদেরকে। কি মন্ত্র বলে আজকে সবার জন্য কি করছে দেখুন। ভেতর দিকে যাই, দেখি আমি ভেতর দিকে যাচ্ছি। ঠাকুরের মন্ত্র আজকে ঠাকুর কি বলছে আজকে আপনাদের শোনাবো, আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন। सिंह मास करे कृष्ण पक्षे कौशिकी अमावास्या आयंग नमो तीन काश्यप रवींद्र देव शर्मा वस्त्र जजमान से काश्यप गोत्र आविर्दास श्वसन काले का माता मंत्र ओम क्रीं साहित्य मंत्र कलिकाय नमः करवनी करवा नमः कृष्णामि ओम जत्यगत दुर्गम देव देवते द्रंगम जिनसेन ज्योतिरेंद्र में मन शिव शंकर मंत्र ओम क्रीं कालिका स्वाहा ओम क्रीं कालिका स्वाहा আমরা চাই যে আপনারা সুন্দরভাবে মায়ের মন্দিরে সারা বছর যেভাবে এসে সুন্দরভাবে পুজো দেন। আমরা পরিচালক কমিটির তরফ থেকে কি মন্ত্র হচ্ছে নিশ্চয়ই সরাসরি এই মন্ত্র শোনাবো আপনাদের। বিষ্ণু নবযজ্ঞ ভাদ্রমাসি সিংহ রাজ সৃষ্টিতে বাস করে কৃষ্ণে পক্ষে কৌশিক অমাবাস্যা আয়ং নমঃ কাশ্যপগত রবীন্দ্র দেব শর্মা অশ্ব যজমানস্ত্র যথাবিধ গোত্রস্য পাঁচুনাশ দশস্ত্র ওম শ্মশান কালিকা মাতা মন্দির প্রাঙ্গণে ओं क्रीं साहित्य मंत्रणा कालिकाय नमः हम कर्मणि धर्मार्थ काम मोक्ष चतुर्वर्ग फलवर्ति काम गौरष्ट शांति काम मनोगत अभीष्ट सिद्धि काम सपरिवार सहित गृहाति मंगल कामनार्थे श्वसन कालिका वै प्रीति काम ओं क्रीं साहित्य मंत्रणा कालिकाय नमः हम कर्मणि कर्मं नमः परिश्रमामि ओं क्रीं कालिकाय स्वाहा ओं क्रीं कालिकाय स्वाहा ओं क्रीं कालिकाय स्वाहा। আমি বলেছি আজকে আমাদের ঠাকুর কি মন্ত্র বলছে আপনাদের সরাসরি মন্ত্র শোনাবো, আর সেই মন্ত্র কি পাঠ হচ্ছে শুনুন। भाद्रमासी सिंह राज स्थिति खास कर कृष्ण पक्षे कौशिकी अमावास्या आयं पूर्ण काश्यप गोत्र रवींद्र देव शर्मा अश्व यजमानस्त्र यथामित्र गोत्रस्य रणजित विश्व दासस्त्र क्रीं साहित्य मंत्रण क्रीं साहित्य मंत्रण कालिकाय नमः हम कर्मणि मनोगत अभीष्ट सिद्धि काम धर्मार्थ काम मोक्ष चतुर्वर्ग फलवर्ति काम गौरष्ट शांति काम मनोगत अभीष्ट सिद्धि काम श्रीमद महाकाल भैरव दक्षिण कालिका वै प्रीति कामनार्थे क्रीं कालिका वै स्वाहा ओम क्रीं कालिका वै स्वाहा ओम क्रीं कालिका वै स्वाहा। তো একসঙ্গে মন্ত্র বলতে বলতে, কারণ অনেক সময় ধরে তো হোম হচ্ছে আর মন্ত্র বলতে তো সময় লাগে, আর উচ্চারণ যেহেতু সংস্কৃত ভাষা উচ্চারণের ক্ষেত্রে অনেকটা কষ্ট। তবে আপনাদের শোনাচ্ছি, কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে ওনারা কিন্তু সেইভাবেই হোমযজ্ঞটা করছে, সেইভাবে হোমযজ্ঞ করছে। काली काली महाकाली काली के पापहारिणी धर्मयर्थ काम मोक्ष देवी नारायणी नमस्तुते ओम क्रीं कालिका वै स्वाहा ओम क्रीं कालिका वै स्वाहा ओम क्रीं कालिका वै स्वाहा। আগুনে আগুনে তেপে যাবে, আগুনে তেপে যাবে। চলুন আবার ঠাকুরের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। মন্ত্র চলছে, মন্ত্র। दुर्ग शिव समादात्री
स्वाहा स्वाहा नमस्ते ओम क्रीं कालिका वै स्वाहा इदं कालिका वै 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 হয়েছে এবার রাউন্ডটা দিন দাদা রাউন্ডটা ঘুরে না রাউন্ডটা ঘুরে না রাউন্ড ঘুরে না রাউন্ড ঘুরে না রাউন্ডটা চলছে চলছে আমি বলেছি সরাসরি আমাদের ব্রাহ্মণ ঠাকুর যিনি মন্ত্র পড়ছেন কি মন্ত্র পড়ছেন আমি সরাসরি লাইভ যখন দেখাচ্ছি সাধারণ মানুষও কিন্তু শুনতে পাচ্ছে উনি কি মন্ত্র পড়ছেন আর সেই মন্ত্র উচ্চারণ যে উচ্চারণে শুদ্ধি হবে আজকের এই শ্মশানকালী মন্দিরে যারা ভক্তরা এসছে আর সেই ভক্তদের কানের কাছে এই যদি মন্ত্র পৌঁছায় অবশ্যই অবশ্যই আজকের যে বিশেষ তিথি বিশেষ দিন সেই দিনে কিন্তু আজকের আপনাদের মনে রাখতে হবে যে এই মন্ত্র যে উচ্চারণ যিনি করছেন তিনি কিন্তু আপনার মঙ্গল সবার মঙ্গল কামনায় কিন্তু সেই প্রার্থনাই করছেন। চলুন আমরা আবার যাব আবার ঠাকুরের কাছে যাব আজকে যেভাবে সেইভাবেই যে যজ্ঞ হচ্ছে আর সেই যজ্ঞর ছবি যেমন দেখাচ্ছি তার পাশাপাশি আপনাদের এই যে তন্ত্র মন্ত্র সাধনা আমরা কিন্তু বলি এক কথায় যে মা কালীর যে আরাধনা চলে সেখানে কিন্তু তন্ত্র মন্ত্র সাধনায় অনেক কিছুই দেখতে পাই শুনতে পাচ্ছেন আবার মন্ত্র শোনাই আপনাদেরকে ওম ক্রিং কালিকা ওই সাহা ইদং কালিকা ওই ওম ক্রিং কালিকা ওই স্বাহা ইদং কালিকা ওই ওম ক্রিং কালিকা ওই সাহা 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 ইদং কালিকা ওই ওম ক্রিং কালিকা ওই স্বাহা ইদং কালিকা ওই ওম ক্রিং কালিকা ওই সাহা ইদং কালিকা ওই काली काली महाकाली कलिके बपहारिणी धर्मयर्थ काम मोक्ष देवी नारायणी नमोस्तुते বোঝা গেল মন্ত্র চলবে এইভাবে যজ্ঞ চলবে আর আপনাদের আমরা দেখাতে থাকবো আর আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদের জানাবেন কারণ আপনি তারাপীঠ থেকে হয়তো দেখছেন আমরা তারাপীঠে যেতে পারিনি কিন্তু শ্মশানকালী মন্দির থেকে সরাসরি সম্প্রচার করছি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমি এখনো বলছি যে আমরা এসে আপনাদের কাছে এই শ্মশানকালী মায়ের যে মহিমা মায়ের যে মায়ের যেভাবে মহিমা রয়েছে তাতে যে ভক্তের ঢলটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে শ্মশানকালী মন্দির কত জাগ্রত কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনার এই শ্মশানকালী মন্দির যেন ভক্তের যে ঢল রয়েছে তাতে দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে কত নিষ্ঠার সাথে এই যে ঠাকুর যিনি এখনো মন্ত্র বলছেন সেই মন্ত্র শোনালাম আবার শোনাবো সেই মন্ত্র আবার মন্ত্র শোনাবো ओम नमः जगत दुर्मति दैवं तन्मे मनसीव संकल्पमोस्तु ओम क्रीं कालिका वै स्वाहा इदं कालिका वै 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 আপনারা মন্ত্র শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ओम भू स्वाहा इदं अग्नये ओम भुव स्वाहा इदं वायवे ओम स्वाहा इदं सूर्याय ओम काली काली महाकाली कलिके बपहारिणी একটু মন্ত্র শোনাবো আপনাদেরকে এই ঠাকুর এতক্ষণ ধরে মন্ত্র বলছিলেন नमस्ते ओम क्रीं कालिका वै स्वाहा इदं कालिका वै ओम क्रीं कालिका वै स्वाहा इदं कालिका वै
ॐ क्रीं कालिका वै स्वाहा इदं कालिका वै ॐ कालिका वै भूस्वाहा कालिका वै भुवस्वाहा कालिका वै स्वाहा कालिका वै भूर्भुवस्व स्वाहा ॐ काली काली महाकाली कालिके पापहारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते ॐ क्रीं कालिका वै स्वाहा इदं कालिका वै 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 ॐ क्रीं कालिका वै स्वाहा इदं कालिका वै। অর্থাৎ বুঝতেই পারছেন, কিন্তু মন্ত্র আপনাদের শোনাচ্ছি আর সরাসরি যেহেতু সম্প্রচার করছে, আর আপনাদের বলা একটা কথাই, আপনারা যে মন্ত্রটা শুনলেন আপনারাও মনে মনে বলুন ওং কালিকায় সাহা। যে মন্ত্রটা বলছেন অবশ্যই কিছুটা হলে মনে রাখবেন, কারণ এই আজকের যে পুণ্যতিথিতে যেখানে পুজো হচ্ছে এটা কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, দক্ষিণ 24 পরগনার যে প্রত্যন্ত, এখনো বলি যে কাকদ্বীপ যে শহর তৈরি গড়ে উঠেছে এমনটাই নয়, তবে কাকদ্বীপে এখনো যে এই মন্দির রয়েছে আর সেই মন্দিরের যে ঐতিহ্য ধারাবাহিকভাবে বজায় রয়েছে সেই ছবি কিন্তু আমরা প্রথমে দেখিয়েছিলাম, এর আগে অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে। তবে আজকের কিন্তু স্পেশাল, বিশেষ করে আজকের যে আমি একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো, আমার যিনি ক্যামেরা ধরে রয়েছে, ভক্তের ঢলটা দেখুন, সকাল থেকে এইভাবে ভক্তের ঢল, এটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, ভক্তের ঢলটা দেখান, আজকে যারা এসছেন তাদেরকে দেখান। এই মন্দিরে আজকের আমি এতদিন আমি দেখেছি একটা বিশেষ বিশেষ দিনে এই মন্দিরে কিন্তু একটা বড় লাইন পড়ে, সেটা হচ্ছে কখনো পয়লা বৈশাখ হতে পারে বা অন্য কোনো দিন, তবে আজকের ভক্তের ঢলটা কিন্তু আলাদাভাবে দেখুন, দেখাই, ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। ॐ क्रीं कालिका वै स्वाहा 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 ॐ काली काली महाकाली कालिके पापहारिणी धर्म काम प्रदे देवी। আর আপনাদের একটা কথা বলাই, আপনি যদি মন্ত্র না জানেন, আপনি যদি উচ্চারণ না করতে পারেন, শুধু মায়ের কাছে একটা কথাই বলা, মা গো আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, মা আমি তোমার সন্তান, আমাকে সেই আশীর্বাদই করো। এর বাইরে আর কিচ্ছু বলার দরকার নেই, কারণ আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি সাধন ভজন কিছুই জানি না, মা আমি শুধু আপনারই সন্তান, আপনি যেমন চালান আমরা সেইভাবেই চলি। অর্থাৎ মন্ত্রতন্ত্র না জানলেও মায়ের কাছে শুধু এই প্রার্থনাই করা, এর বাইরে আর কোনো প্রার্থনা করার, কারণ অনেকেই আছেন তারা মন্ত্র জানে না, তন্ত্র জানে না, তাহলে কি মায়ের কাছে প্রার্থনা করছে না? মায়ের কাছে ওই প্রার্থনাই করা যে মাগো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমাদের সবাইকে ভালো রাখুন। এই যে জগতে আপনিই তো জগৎ জননী, আপনি জগৎ জননী, জগতের জননী, তো এইভাবেই চলতে থাকুক। আমরা এইভাবে দেখাতে থাকি আপনাদেরকে। হোম দেখাও, হোম দেখাও, যারা ভক্ত রয়েছে তাদের দেখাও, এখানে মায়েরা প্রণাম করছে, এদিকে ঘুরে এসে মায়েদের দেখাও, মায়েদের দেখাও, ভক্তি ভরে মায়েরা প্রার্থনা করছে, মায়েদের দেখাও। আজকের ওয়েদারটাও দেখছি একটু এই মুহূর্তে ফাঁকা রয়েছে, যদিও মেঘলা আকাশ, তবে মেঘলা আকাশ থাকলে কি হবে, বেশ ফাঁকাই রয়েছে, অসুবিধা কিছু নেই। আকাশটাকে একটু দেখাতে বলবো, আকাশটা একটু বেশ ফাঁকা রয়েছে, আপাতত বৃষ্টি এই মুহূর্তে পড়ছে না, যার ফলে ভক্তেরও আসতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ একদম তো রাস্তার পাশেই কালী মন্দির, তাতে করে কোনো অসুবিধা হচ্ছে না। দেখান দেখান দেখান, আপনি দেখান, এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, আর আমিও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। সবাই এসছেন ভক্তি ভরে, সব ভক্তদের দেখিয়ে দিই। আর এটাই শ্মশানকালী মা, যার নিয়ে এত কথা হলো। আর এখানে ভক্তের ঢলটা দেখুন, ভক্তের ঢলটা দেখে আমি আপনাদের ভক্তের ঢল দেখেছেন, ভক্তের ঢল দেখেছেন, এখানে লাইন পড়েছে, লম্বা লাইন। আর এই হচ্ছে আস্তে আস্তে করে আপনাদের দেখাচ্ছি, এই যে
দেখতেই পাচ্ছি। হোমযজ্ঞ চলছে। এই যে যেমন পারে তেমন ঘি দিচ্ছে। এই বেলপাতা হোম করতে গেলে তো ঘি লাগবে, তবে কেউ বড় কৌটো কেউ ছোট কৌটো যে যেমন পারছে এই ঘি নিয়ে আসছে আর হোম চলছে। এই হোম আর মন্ত্র তো আপনাদের শুনিয়ে দিয়েছি, কারণ একসঙ্গে অনেকগুলো মন্ত্র আমিও আপনাদের দেখাতে পারবো না, শোনাতে পারবো না, তবে চেষ্টা করছিলাম, দেখিয়েছিলাম, আপনারা দেখলেন। আর এখানে লেখালেখি হচ্ছে কত কটা ঘি এলো, দেখছেন এই যে। তো এই ঘিগুলো হোমেই যাবে। আর এখানে মায়েরা আছে, দেখি এবারে ভেতর দিকে, এবারে একটু ভেতর দিকে যাই, দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আপনিও এই যে দেখুন আমাদের অফিসারও এসছেন পুজো দিতে, ধন্যবাদ অফিসারকে। কারণ আর এই বাচ্চাদের একটু দেখেছেন, বেশ বাচ্চাদের না দেখালে একটু ভালো লাগে না। বাচ্চারা বেশ মজা করে আছে, বেশ মজা করছে, দেখুন শুয়ে পড়ছে, মজা করছে, বেশ মজাই চলছে মোটামুটি আজকে দিনটা। এই যে কালী মন্দিরে এসে আমার মনে হয় অনেক কিছু দেখাতে পারলাম আপনাদেরকে। তো চলুন আমি দেখাতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর আমি একটু এই কর্নারের দিকে চলে যাই। এখানে এই দিকটা থেকে একটু দেখাবো, এই দিকটা থেকে দেখাবো, কারণ আমি একটু ওয়েদার আপডেট দেবো, এর সঙ্গে সঙ্গে ওয়েদার আপডেট দিয়ে দিই। ওয়েদার আপডেটটা এই কারণে দেবো, হোমটা দেখাবো, তার পাশাপাশি একটু ওয়েদার দেখাই কাকদ্বীপের এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে। কারণ বিশেষ করে আমি এইদিকে একটু হাঁটতে হাঁটতে বেরোলাম, ওই মন্দির থেকে বেরোলাম। তবে আজকের এই মন্দিরে যে লাইন পড়েছে, যে ভিড় হয়েছে, তবে এই ওয়েদারটা কেন আমি বেরিয়ে এলাম দেখালাম যে এই ওয়েদার কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। আপনারা সবাই জানেন যে ওয়েদার সেই মতন রয়েছে, কারণ মেঘ একদম পুরো কালো রয়েছে, দেখেই বুঝতে পারছেন মেঘ কালো রয়েছে। আর যখন তখনই বৃষ্টি, তো বৃষ্টি তো হবেই, তার আগে মৌসুম দপ্তর বা আবহাওয়া দপ্তর যা বলেছে। তবে এই কালী মন্দিরটা যেভাবে ভিড় হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের কালী মন্দিরটার ছবি, যে এই কালী মন্দিরে আজকে যেভাবে হোমযজ্ঞ হচ্ছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ভিড়টা দেখলেই বুঝতেই পারবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন, এই যে লাইন একের পর এক যারা আসছে তারা এইভাবে লাইন দিয়ে ভেতরে যাওয়ার জন্য, অর্থাৎ মায়ের কাছে তারা যাবে আর সেখানে পুজো দেবে। এই দেখেছেন লাইনটা দেখেছেন। আর ওইদিকে হোম চলছে, হোমের ছবিটা এতক্ষণ আপনাদের দেখালাম। আর এখান থেকেই আপনাদের কালী মন্দিরটা দেখিয়ে দিলাম। এটা কাকদ্বীপ শ্মশান কালী মন্দির। এই শ্মশান কালী মন্দিরে যথেষ্ট ভিড় হয়, তো এটা দেখেই বুঝতে পারছেন যে আমি শ্মশান কালী মন্দিরের এই জায়গা থেকে আর একটু দেখাই, এখান থেকে একটু দেখাই। এটা শ্মশান কালী মন্দির, আর তার উপরে আছে আকাশ আর কালো মেঘ, অর্থাৎ বৃষ্টি যদিও হয় এই ছাউনি দেওয়া রয়েছে, কারণ এই ছাউনিতে ভক্তরা গিয়ে দাঁড়াতে পারবে। তো দেখে বুঝতে পারছেন আজকে ভিড়টা কিন্তু সেই মতনই ভিড় হয়েছে, কারণ ভিড়ের ছবিটা যদি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই আকাশের চেহারা দেখেছেন, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি আসছে। তবে বৃষ্টি হলে কি হবে, এখানকার মানুষ কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু সেই মন্দিরে চলে এসছে, আর মন্দিরে কিন্তু সেইভাবেই ভিড় হয়েছে। আমি সেই মন্দিরের ছবিটা দেখাচ্ছি। আর আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে, কারণ আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে খবরগুলো তুলে ধরি, যেভাবে দেখাই আপনাদের। তো অবশ্যই আপনারা জানেন যে আমরা গ্রামেগঞ্জে যেমন পৌঁছই, তার পাশাপাশি এইসব মন্দির বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা গিয়ে পৌঁছে যাই। আর আজকের কিন্তু শ্মশান কালী মন্দিরে এসেই কিন্তু আপনাদের দেখালাম যে এখনো পর্যন্ত কিন্তু সেই ভিড়টাই কিন্তু দেখাচ্ছি। এখনো দেখতেই পাচ্ছেন এই শ্মশান কালী মন্দিরের যে এখান থেকেই ভিড়। আর মেঘের অবস্থা দেখুন, একদিকে যেমন মেঘের অবস্থা খুব খারাপ, তার পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টি, হালকা মাঝারি, কখনো অতি ভারী, যখন তখন বৃষ্টি সেইভাবেই চলে আসে। আর এটা কাকদ্বীপের চেহারাটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে বুঝতে পারছি। তো এতক্ষণ আপনাদের সঙ্গে তো অনেক সময় কাটিয়ে দিলাম, আর মন্দিরের এই ছবিগুলো আপডেট দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা সরাসরি দেখতেই পেলেন যে আমি কাকদ্বীপ শ্মশান কালী মন্দির থেকে আপনাদের এই ছবিগুলো দেখিয়ে দিলাম। এখনো পর্যন্ত ভিড়টা দেখবেন যে আজকের ভিড়ে যে ছবিটা, সেটা কিন্তু আমি তুলে ধরলাম, দেখালাম, আপনারা দেখলেন। এখনো পর্যন্ত আমি সরাসরি লাইভে রয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। আর ওইদিকে আকাশ তো একদম পুরো কালো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরের মাথার উপরেই আপনাদের দেখাই, এই মন্দিরের মহিমা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারলেন যে ভক্তরা সকাল থেকে লম্বা লাইন, তারা কিন্তু ভিড় জমিয়েছে এই শ্মশান কালী মন্দিরের এই জায়গাতে, সেটাও যেমন দেখাচ্ছি। আর একটু মন্দিরের চূড়াটা দেখাই আপনাদেরকে, ওই যে দেখেছেন ভিড়টা, দেখেছেন
তবে মন্দিরে মাকে দর্শন আপনাদের করিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন। তবে এই বাইরে একটু দেখালাম। আর আপনাদের কি বলা যেতে পারে, কারণ মন্দিরে এখনো পর্যন্ত হোমযজ্ঞ চলবে, তবে হোমযজ্ঞ চলছে আর সেই ছবিও দেখে বুঝতে পারছেন। ধীরে ধীরে কিন্তু পুণ্যার্থী বাড়ছে, যারা এখনো দর্শনার্থী বলুন, পুণ্যার্থী বলুন, ভক্ত বলুন, সবাই কিন্তু ধীরে ধীরে বাড়ছে, দেখতেই পাচ্ছেন। চলুন, অনেক সময় আপনাদের সঙ্গে থাকা, আবার পরবর্তী ভিডিওয়ে ঠিক এইভাবে আসবো, দেখাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন।